রাজৌদির মা মাসুমা এবং কন্নিমা, এনারা তিনজন একই মায়ের গর্ভের সন্তান। এই প্রাসাদে যে কখন কে কি করছে সেটা বোঝা খুবই কঠিন বিষয়। সেটা কুমারের বিদ্রোহী বলো বা মন্দিরে বিস্ফোরণের ঘটনাই বলো। আমার তো মনে হয় বাহ, সবাই মিলে প্রাণের গল্প হচ্ছে বুঝি? জানো দিদি, আমি না জীবনে অনেক বড় বড় রাজনীতিবিদ দেখেছি, কিন্তু দেবী জাহ্নবীর মতো এত বড় একজন কূটনীতিবিদ আমি দ্বিতীয়টি দেখিনি। কন্নিমা, আপনি এই পরিবারের বধূ হতে পারেন ঠিকই, কিন্তু এইভাবে কাউকে অনর্থক দোষারোপ করা আপনার একদম উচিত হচ্ছে না। তোমার কাছে তো অনর্থক বলে মনে হবেই। এতদিন এদের সঙ্গে থাকতে থাকতে তুমিও তো এদের মতোই হয়ে গেছো। দেবী সমৃদ্ধি একজন নিকৃষ্ট নারী, সেটা বলে আমার ভুল হয়েছে? উনি যে পরিকল্পনা করে যশোধরাকে জলে ফেলে দিয়েছেন সেটা বুঝি দোষের নয়? সমৃদ্ধি যশোধরাকে জলে ফেলে দেয়নি, সবাই দেখেছে। তাই বুঝি? আপনি নিজের চোখে দেখেছেন? আপনি তো সেখানে ছিলেনই না, অনেক পরে সেখানে উপস্থিত হয়েছেন। মানে সবাই যখন বলছে তখন কি আর মিথ্যা কথা বলবে? কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে সেটা বোঝা তো খুবই শক্ত। ছোট মণি জলে পড়ে যাবার পেছনে বৃদ্ধিমণির কোনো হাত নেই, কারণ ঘাটের শেষ ধাপে একটি কলার খোসা পড়ে থাকতে আমি নিজের চোখে দেখেছি। কলার খোসায় পা দিলে মানুষ পিছলে পড়ে যায়, ছোট মনির সাথে সেটাই হয়েছে। তাহলে কলার খোসাটা ওখানে রেখে দেওয়া হয়েছিল। আপনি কি বলতে চান? এটাই যে পুরো ব্যাপারটাই তোমার তোমার ঋদ্ধিমণির মস্তিষ্ক প্রসূত। ভবিষ্যৎবাণীটাও সাজানো আর যশোধরাকে রক্ষা করার পুরো ব্যাপারটাই লোক দেখানো। সম্মানে আপনার থেকে ছোট হতে পারি, কিন্তু আপনি এটা ভুলে যাবেন না যে আমি কালাভ্রার প্রাক্তন রাজকুমারী। প্রাক্তন? বর্তমান তুমি? তোমার আচার ব্যবহার দেখে তো আমার খুব সন্দেহ হয় সমৃদ্ধি। একজন রাজকুমারী কি এতটা দুর্বিনীত হতে পারে? যে এত কটু কথা বলে, যে মানুষকে মানুষ বলে মনে করে না, আর তার কাছে ঋদ্ধিমণিকে বিনয় শিখতে হবে নাকি? খনা, তোমার তোমার এত দুরাস্পর্ধা, তুমি আমার পথ আটকাও। আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি। গৌরকে, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। শান্ত হও বোন, শান্ত হও। অনর্থক কথা বাড়িয়ে লাভ কি? দিদি, দেখছো ওর সাহস? একজন দাসী আমাকে আটকাবার আস্পর্ধা দেখায়। ঘেন্না হচ্ছে আমার নিজের ওপরে যে আমিও এই রাজ পরিবারের একজন সদস্য। গা জ্বরে পুড়ে যাচ্ছে, তবু কিছুতেই বিশ্রাম নিতে রাজি নয়, কারুর কথা শুনবে না। ও ছোটমণির নাকি খুব বিপদ, ওকে নাকি যেতেই হবে। মানুষ মানুষের জন্য ভাবে করে শুনেছি, কিন্তু এত কম বয়সে এত বিশাল মহৎ হৃদয় আমি কখনো কারোর দেখিনি। ভাগ্যিসও এদেশে জন্মেছিল, তাই তোর এমন মাহাত্ম্য আমি দু চোখ ভরে দেখতে পাচ্ছি। তুমি সত্যি আমাদের ভাগ্যলক্ষ্মী খনা, যে নিজের কথা ভাবেই না, শুধু অন্যের জন্যই বাঁচে। এই সবই আমি আচার্যদেবের কাছে শিখেছি গুরুমা। কিন্তু তুমি আচার্যদেবের কাছে যাওয়ার আগে তো সিংহলকে রক্ষা করেছো। সমগ্র সিংহল তোমার মুখ চেয়েই বেঁচে আছে।